লেভেল আপ ম্যাথ ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন দেখব। সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে, একটি সুর শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 5.01 মিটার। এইখানে যেটা দেওয়া আছে যথাক্রমে 343, 1493। এটা হচ্ছে আসলে বায়ুতে শব্দের এই যে শব্দটা সুর শলাকা থেকে সৃষ্টি হচ্ছে সেই শব্দের বায়ু ও পানিতে বেগ হচ্ছে 343। বায়ু মানে বাতাসের শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দেখে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে বেগ। আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। মানে এই বেগে যে শব্দগুলো যাচ্ছে বাতাসে ও পানিতে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 5.01 মিটার। প্রশ্নটা ক্লিয়ার? আবার বলি, একটি সুর শলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে যথাক্রমে 343 মিটার পার সেকেন্ড ও 1493 মিটার পার সেকেন্ড বেগের যে দুটি শব্দ ছিল তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 5.01 মিটার। প্রশ্ন হচ্ছে, সুর শলাকা থেকে উৎপন্ন শব্দ হচ্ছে 80 বার পূর্ণ কম্পনে সমান দূরত্ব অতিক্রম করবে কি না। অর্থাৎ যে শব্দটা উৎপন্ন হচ্ছে এটা বাতাসে এবং পানিতে যদি 80 বার পূর্ণ কম্পন হয় তাহলে সেটি সমান দূরত্ব অতিক্রম করবে কি না। আচ্ছা, এইখান থেকে এটা সলভ করার আগে কি কি ভ্যালু দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। আমি এইখানে ভ্যালুগুলো লিখতেছি। দেওয়া আছে শব্দের বায়ু ও পানিতে বেগ। ধরে নিলাম বাতাসে বেগের পরিমাণ বাতাসে বেগ VA, এটার নাম দিলাম কি VA। বাতাসে বেগ কত? VA। বাতাস মানে এয়ার মানে বাতাস। বাতাসে বেগ কত দেওয়া আছে? 343 মিটার পার সেকেন্ড। আর পানিতে বেগ কত দেওয়া আছে? বি ওয়াটার 1493 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড গুলো তোমরা এখানে লিখে নিবা। আর কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে আমরা লিখে নেই বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা ল্যামডা এ দ্বারা প্রকাশ করবো। বাতাসে যেহেতু এটা ল্যামডা এ। আর পানিতে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা লিখবো ল্যামডা ডব্লিউ। দেওয়া আছে কি আমার ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ, এই দুটা পার্থক্য। ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ এদের পার্থক্য হচ্ছে কত? 5.01। আচ্ছা, এই অঙ্কে কি দেওয়া আছে? 80 বার পূর্ণ কম্পন। কতবার? 80 বার। এই যে যতবার, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি যে n এর মান হচ্ছে 80। n ইকুয়ালস টু হচ্ছে 80। এই ভ্যালুগুলা প্রশ্নের খাতার শুরুতে আমরা বাম দিকে লিখে নিব। আমার এখানে জায়গা নাই তাই আমি একটু এলোমেলো ভাবে লিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি ক্যামেরাটা একটু ভালোভাবে ধরি। বাতাসে বেগ VA ইকুয়ালস টু 343 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগটা বাতাসে তাই VA এয়ার। পানিতে বেগ VW ইকুয়ালস টু 1493 মিটার পার সেকেন্ড। আর বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা এ দ্বারা প্রকাশ করতেছি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা ডব্লিউ। প্রশ্নে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 5.01 মিটার। তাই আমরা লিখলাম ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ ইকুয়ালস হচ্ছে 5.01 মিটার। আর 80 বার যেহেতু শব্দ উৎপন্ন করে 80 বার পূর্ণ কম্পন, তাই n এর মান হচ্ছে 80। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা মূল অঙ্কটা সলিউশন করার দিকে আগাবো। আচ্ছা, আমি উপরে লেখাগুলো মুছে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো।
এগুলো মুছে দিই, আমি আবার লিখি। তাহলে আমরা প্রশ্ন থেকে পেয়েছি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ছিল 5.01 মিটার। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 5.01। আচ্ছা, আমরা একটা বিখ্যাত ফর্মুলা জানি কি, ভি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু যদি এফ ল্যামডা হয়, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে বেগ। সো বেগ ইকুয়ালস টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা সমান কি লেখা যায়? ল্যামডা সমান লেখা যায় হচ্ছে কি হবে, ভি বাই এফ। ভি বাই এফ। আচ্ছা দেখো ভালো করে, খুব ভালো করে খেয়াল করো, এই ম্যাথে ভি এ আর ভি ডব্লিউর মান দেওয়া আছে, এফ এর মানটা দেওয়া নাই। এফ এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু একটি সুর শলাকা থেকে একটা কম্পন উৎপন্ন হচ্ছে, এই কম্পনের কম্পাঙ্ক কি থাকবে? একটাই থাকবে। যেহেতু একটি সুর শলাকা থেকে একটা কম্পাঙ্ক উৎপন্ন হচ্ছে, যে কম্পাঙ্ক বা যে শব্দ বাতাসে ও পানিতে প্রবাহিত হয়, তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 5.01 মিটার। তাই এফ এর মান একটাই থাকবে। তাই আমি এখানে ল্যামডা ইকুয়ালস টু যদি ভি বাই এফ হয়, তাহলে কি আমি লিখতে পারি না ল্যামডা এ ইকুয়ালস টু কি লেখা যায়? যেহেতু দুইটা ব্যাগ আছে, ভি এ বাই এফ। তাই আমি এখানে ল্যামডা এ এর জায়গায় লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু ভি বাই এফ, আর ল্যামডা এ সমান কি হবে? ভি এ বাই এফ মাইনাস ল্যামডা ডব্লিউ। ল্যামডা ডব্লিউ সমান কি লেখা যায়? ল্যামডা যেহেতু ভি বাই এফ, সো ল্যামডা ডব্লিউ ইকুয়ালস লেখা যায় ভি ডব্লিউ বাই এফ ইকুয়ালস টু হচ্ছে 5.01 মিটার। মিটার আর এখানে লেখার দরকার নাই। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দুই জায়গায় কেন এফ? কারণ যেহেতু একটি সুর শলাকা থেকে কম্পন উৎপন্ন হচ্ছে, শব্দটি উৎপন্ন হচ্ছে, ওই শব্দের একটা নির্দিষ্ট কম্পন থাকবে, কম্পাঙ্ক থাকবে, সেই কম্পাঙ্কটা এফ, যেটা আমাকে এখানে বের করতে হবে আগে। তাহলে আশা করি এই সূত্রটা বুঝতে পেরেছি। এটা তো প্রশ্নে দেওয়াই ছিল, ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ ইকুয়ালস টু 5.01, আর ল্যামডা ইকুয়ালস টু যেহেতু ভি বাই এফ, তাই আমি লিখলাম ভি এ বাই এফ মাইনাস ভি ডব্লিউ বাই এফ। এখান থেকে আমরা যদি 1 বাই এফ কমন নেই, খুব ভালো করে খেয়াল করো, তাহলে কি লেখা যায়? ভি এ মাইনাস ভি ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে 5.01। এখন তোমরা এখানে 1 বাই এফ যেভাবে আছে বলে রেখে দাও। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 343। আচ্ছা, এখানে যেহেতু আমাদের বেগের মান ভিডব্লিউ এর বেশি, ভিডব্লিউ এর মান যেহেতু বেশি, তাই আমরা কি করব, এখানে যেহেতু বেগের মান ভিডব্লিউ বেশি, তাই আমরা ল্যামডা এ মাইনাস ল্যামডা ডব্লিউ না লিখে আমরা যার মান বেশি, যার বেগের মান বেশি, কিন্তু পানিতে বেগের মান বেশি, তাই আমরা একটু সংশোধন হচ্ছে ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ লিখবো। তাই যেখানে আমরা এ লিখছি সেখানে কি লিখে দেবো, একটু ইন্টারচেঞ্জ করে নেব। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, খুবই সিম্পল জিনিস। যেহেতু এখানে পানিতে শব্দের বেগ ছিল 1493, তাই বড়টা থেকে আমরা ছোটটা বেগ দিব। তাই আমরা পার্থক্যের ক্ষেত্রে লিখে নিলাম ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ, মানে আগে ডব্লিউ তারপরে এ, আগে পানি তারপরে বাতাস, ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য। তাই ল্যামডা ডব্লিউ সমান কি হবে? বি ডব্লিউ বাই এফ, ল্যামডা এ সমান হবে ভি এ বাই এফ। তারপরে আমরা 1 বাই এফ কমন নিলাম, ভি ডব্লিউ মাইনাস ভি এ। ভি ডব্লিউ এর মান কত? 1493। 1493 মাইনাস 343 ইকুয়ালস টু হচ্ছে 5.01। আচ্ছা, এখন 1493 থেকে 343 বিয়োগ দিলে কত থাকে? সবাই ক্যালকুলেটরে করে দেখো। 1493 বিয়োগ 343 কত হয়? 1150। সুতরাং আমরা এখানে লিখতে পারি 1 বাই এফ ইকুয়ালস টু কত হবে? ভ্যালুটা কত? 1150, 5.01। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লেখাটা উপরে লিখি, বুঝে নিচ্ছে হয়তো দেখা যাবে না, তাই আমি উপরে লিখে দিচ্ছি। উপরে আমরা দু একটা মুছে দিই।
1/f ইকুয়ালস টু যেহেতু এটা, সুতরাং আমি আবার এটা লিখি 1/f ইন্টু 1150 ইকুয়ালস টু 5.01। এই লাইনটা আবার উপরে লিখলাম। এখন আমরা এখানে কি লিখতে পারি, 1/f ইকুয়ালস টু কি হবে 5.01/1150। আচ্ছা, তাহলে 1/f ইকুয়ালস টু যেটা হয়, তাহলে f ইকুয়ালস টু কত হবে? জাস্ট এটা উল্টাই দিলে হবে 1/f ইকুয়ালস টু এটা, f ইকুয়ালস টু কি হবে 1150/5.01। তো 1150 কে যদি আমরা 5.01 দিয়ে ভাগ দিই কত হবে? ফ্রিকোয়েন্সির মান কত হবে? ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক f ইকুয়ালস টু কত হবে 229.54। এই পর্যন্তই আমরা নিলাম। কম্পাঙ্কের একক কি? হার্জ। সো আমি লাস্টে লিখে দিলাম হার্জ। তো এটা হচ্ছে আমার কম্পাঙ্ক পেয়ে গেছি। এখন প্রশ্নটা কি ছিল, এগুলো মুছে দিই। প্রশ্নটা কি ছিল আমাদের? প্রশ্ন ছিল যদি 80 বার পূর্ণ কম্পনে, n এর মান ছিল 80 বার পূর্ণ কম্পনে এরা সমান দূরত্ব অতিক্রম করবে কিনা, শব্দটি বাতাসে ও পানিতে সমান দূরত্ব অতিক্রম করবে কিনা। তো এখন আমাকে জানতে হবে দূরত্বের সূত্র কি, কম্পাঙ্কের সাথে দূরত্বের সূত্র কি। কম্পাঙ্কের সাথে দূরত্বের সূত্র হচ্ছে, আমি এখানে সাইড নোট লিখে দিই, সবাই মনে রাখবা, দূরত্ব ইকুয়ালস টু কম্পাঙ্কের ক্ষেত্রে দূরত্ব s ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা, n ইন্টু ল্যামডা। দূরত্ব s ইকুয়ালস টু কত? n ল্যামডা। যেহেতু দূরত্ব s ইকুয়ালস টু n ল্যামডা, n এর মান দেওয়া আছে, তাহলে ল্যামডা পাইলে হয়েছে। তাহলে আমরা ম্যাথটা এভাবে সলভ করতে পারি। আমরা কি আরেকটা কি ভ্যালু পেলাম? কম্পাঙ্কের মান পাইছি। কম্পাঙ্কের মানটা আমি এখানে লিখি। কম্পাঙ্ক কত পাইছি? কম্পাঙ্ক f ইকুয়ালস টু 229.54 হার্জ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বাতাসে অতিক্রান্ত দূরত্ব, আগে বাতাস দিয়ে লিখি, বাতাসে দূরত্ব বা বাতাসে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু কি লিখবো আমরা? s a, বাতাসে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু n ল্যামডা a। n এর ভ্যালু কত? n হচ্ছে 80, আর ল্যামডা এর ভ্যালু যেহেতু ডিরেক্ট দেওয়া নাই, আবার আমরা কি জানি v ইকুয়ালস টু, সেই ফর্মুলাটা বিখ্যাত ফর্মুলা, v ইকুয়ালস টু f ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায়? ল্যামডা ইকুয়ালস টু লেখা যায় v বাই f, va বাই f। ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায়? va বাই f, মানে ল্যামডা ইকুয়ালস টু v বাই f, তাই না? তাহলে ল্যামডা a ইকুয়ালস টু কি লেখা যাবে? va বাই f। v এর মান তো আমার দেয়াই ছিল, va কত? বাতাসে 343। তাহলে আমি লিখতে পারি va বাই f। এটা একটু লিখে নিলাম আগে বোঝার সুবিধার্থে, এটা মুছে দিই। তাহলে 80 গুণ v এর মান কত? 343, আর f এর মান কত পাইছি আমরা? 229.54। এখন এটাকে এটা দ্বারা ভাগ দিয়ে গুণ করলেই আমাদের উত্তর হয়ে যাবে। যদি আমরা দেখি এটা গুণ করে সবাই সলভ করে দিই কত আসে। 343 ভাগ হচ্ছে 229.54, যেটা আসবে সেটাকে গুণ দিব 80 দ্বারা। তাহলে এটা মান হবে 119.54 মিটার। এটা হচ্ছে বাতাসে অতিক্রান্ত দূরত্ব। বাতাসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 119.54 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা পানিতে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে এখানে বাতাসের জায়গায় শুধু লিখে দাও পানি। পানিতে অতিক্রান্ত দূরত্ব ওয়াটার, যেহেতু এস ডব্লিউ ল্যামডা ডব্লিউ, এখানে কি হবে? ভি ডব্লিউ এর মান কত? 1493। তাহলে এই কাজটা করে ফেললে হবে, সব সেম থাকবে। পরেরটা আমি আর লিখলাম না, লিখে এখানে লিখে দিলাম এস ডব্লিউ ইকুয়ালস টু এন
ল্যামডা ডব্লিউ। তাহলে আমরা তো এখানে লিখতেই পারি। এখন জাস্ট হচ্ছে আগে 343কে ভাগ দিয়েছিলাম, এখন এটাকে ভাগ দিব। লিখে 1493 ভাগ হচ্ছে 229.54, যে মানটা আসবে সেটাকে 80 দ্বারা গুণ দিব। উত্তর কত আসে? 520.345। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার হচ্ছে 520.34 মিটার। তাহলে এস ডব্লিউ কত ছিল আগেরটা মনে আছে কারো? এস এস এ বাতাসে না মনে থাকলেও এখান থেকে বের করা যাবে। কত? 343 ভাগ হচ্ছে 229.54 গুণ 80, ওইটা আনসার ছিল 119.54। এস এ ছিল 119.54 মিটার, আর এস ডব্লিউ আমাদের কত আসছে? এস ডব্লিউ মান 520। তাহলে আমরা বোঝা যাচ্ছে দুইটাতে সেম হবে না, অর্থাৎ পানিতে এবং বাতাসে পানিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। এই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।